আমি খুব ক্লান্তি, আমি আচ্ছা, বলতে পারবো না আপনি দাদা। শুধু এটুকু বলেন যে আপনাকে কারা ডেকে এনেছিল সাক্ষী দেওয়ার জন্য প্রথমে? আমার সাক্ষী ওই প্রিজন পুলিশ, হ্যাঁ, আপনার ভাইয়ের কথাটা বলে শুরু করেন। আমার ভাই নাম হলো বিষয় আলী। 1971 সালে আপনার পাক সেনারা আমার ভাইকে, আর রাজ্জাক আপনার মুসলিম মৌলানা, আর ওই পাক সেনারা আমার ভাইকে হত্যা করছে, রাইফেলে তুমি বুক কষাইয়া রাখাইয়া মারছে। আমি বাথরুমে বসিয়া আমার মা আর আমি দেখছি, দেখার পরে আমার ঘর দরজা পড়াই গেছে। তখন আমার ভাই উঠে বসে ছটফট করিয়া আর কি লাফাইতেছে। তখন আমার অপর বাড়ি একটা বাথরুমে বসে আমরা সব কিছু দেখি, এর মধ্যে বাড়িতে যে লোকজন যে চলে গেছে আমার ভাই উঠানো পর, তখন দৌড়ে এসে ভাইকে কোলে লাগছে। কিছু সময় পরে আমার ভাই প্রাণ বাইরে গেছে। এই এই অবস্থায় আমি ছিলাম। আমি সেই পরপর আমি ভাইকে ওই বাড়ির সীমান্তের ভিতরে মারিয়েছি দিয়েছিল নিয়ে। তারপর আমি মুক্তিযোদ্ধা, আমি ট্রেনিং দিছি। আমার লতিফ তালুকদার হলো আমার কমান্ডার, আমি তার ট্রেনিং ফেরার লোক। আমি আমার এখন সব কিছু আমি ভুলে গেছি, বুঝলেন। আমি এই কোর্টের সামনে দিয়ে আমি অবরোধ যাওয়ার পরে আমি খুব নির্যাতিত হয়। আমি কিছু বলতে না, আমার বুকে হার্টে আমার সমস্যা, আমার হার্টের আপনি সমস্যা। ট্রাইব্যুনালের গেটে কেন আসছিলেন? আমি আসছিলাম হুজুরের, মানে সরকার পক্ষে আমাকে মানছে সাক্ষী, মানার পরে আমি দেখি যে আমার জন্য যদি একটা লোক ভালো মানুষ যদি বাঁচাই যদি রাখে, তাহলে আমি আল্লাহর কাছে পরিষ্কার থাকুন। সাইদি আমরা পাইছি 1900 এই আপনার এই এমপিতে আসে, তখন সে আমার এলাকায় সে যখন আমার মায়ের কুলে বসবাস করছে, সেই রকম সে একটা ভালো লোক ছিল। সেই জন্য সেই লোকটা যদি আজ যদি একটা মিথ্যা মামলা যদি তারে ফাঁসাই দেয়, সেইটাকে সত্য সাক্ষীর জন্য আমি আসছি এলাম এই কোর্টে। তখন আমি অবহেলা হয়ে যাওয়ার পরে আমি খুব নির্যাতনে মুক্তিতে আমি এইভাবে এখন তার দীর্ঘ যাই, মানে আমি নিয়ে গেছে আপনার এইখান দিয়া নিয়ে গেছে, কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাকমুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছে নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। দিন না রাত্রে মানে কোনো আমি আলো বাতাস পাইনি। কিছু সময় পরে একটা আলো পাইছি, ওখানে ছিলাম আমি 3 মাসের প্রায় আমি 13 দিন মানে কম ছিল। আমি ওইখানে রাখছি, ওইখান থেকে আবার চক্ষু বানিয়া আপনার নিয়ে গেছে আমাকে। এই অনেক অনেক সকালে গাড়িতে যে সমস্ত দিন আর কি এই গাড়িতে চালাইতে মানে বেলা শেষ। এই মানে আমার কি বললেন, আমার পেশাবে খুব সমস্যাটা, আমি পেশা করি। এই এবারে গাড়ি থামাইছে, কলে রাখ দিয়ে একটু পর থামাই। এই কিছু সামনে ওইটা তো বলার পর সামনে থামাইছে, আমি সেই গাড়ির পাশেই আমি পেশাব করছি। পেশাব করিয়ে দেখার পরে দেখি যে মানে ডাইন দিকে বিসির অফিস, মানে বিসি বসা দেখি একটা আপনার বৈঠকখানের উপরে। তখন করে দেখি কোনো আনিকে দিলেন আমার। আমি আমি ব্যবহারছি, আমি ওদিকে আমি যাব না। কারণ না যাবি কিনা বল, না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে সে আপনারা মারি ফেলেন, আমার সহ্য হয় না। এই এরপর আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে বিসের হাতে দেশে দেওয়ার পর বিসে আমার এই 2 কান পাশে মারছে, এই জায়গায় মারি গিয়া আর লাথি দেশে। এই হেঁটে বিছেন এখন বইকের এই অফিসের ভিতরে অফিসে নিয়ে পিঠমেরা দিয়ে বানিয়া আমাকে পিঠেছে। আমি 2.5 ঘন্টা 3 ঘন্টা বেরিয়েছিলাম। এই ধরেন হাতে আমার মাংস নাই, ডাইনেতে জয়েন্ট, মানে আমি খুব এখন নির্যাতন করে আমি বর্তমানে আমি আছি। এই ওইখানটা আপনার বইকের বোটাদের সৌরনগর থানায় গেছে, থানা দিয়ে পরদিন আপনার বসিরহাট কোর্ট বা জেলে আনছে। আনার পর ওইখান থেকে আমি খুব অসুস্থ, 22 দিনের দিন আপনার নিয়ে গেলে দমদম কারাগারে। এই আমি দীর্ঘ যাই, আমি 5 বছর দমদম কারাগারে ছিলাম। এই আমি অনেক মানে আমি বাড়িতে কেউ কাছে সংবাদ দিতে পারি না। আমার দূর সম্পর্ক এক ভাগ্নে ছিল, তার কাছে আমি সংবাদ দিছি। সে আজকে আমার দেশে বলার পরে এই দেশে আজকে বলার পরে আমার ওই ছেলে বা আমার মেয়ে জামাই ছিল আমার স্ত্রী, তার কাছে বলার পরে তার আর কি হাইবাত পাগল হয়ে গিয়েছে। তখন আমার ছেলে আজকে বলছে মাসুদ সাইদির কাছে, মাসুদ সাইদি বলছে যে
এরকম বাবা অমুক জায়গায় জেলে আছে আর কী কায়দায় তারে আনা, তারা যে কায়দা হোক তারা ব্যবস্থা দিয়ে করছে। ওই দেশে বিশ্বের মানবাধিকার সংস্থা, আমি বাংলাদেশে আমি আসছি, আসার পর আমি 6 মাস দীর্ঘ ছিলাম। আমার বরিশাল থেকে আমার খুলনা ডিস্ট্রিক্টে আমি দীর্ঘ আমি 6 মাস সেইখানে আমি ছিলাম। এই থাকার পর যে সুস্থ পড়েছি, এখনও আমি মানে ওই অসুস্থ অবস্থায় নিয়ে এখনও মানে আমি আসি ওই জন্য, সেইখানেও আমি অসুস্থ। এরপর আমি বাড়িতে আসছি। আজকে এখানে কেন? এখানে 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 আসছি আমি সাইদের যে সত্য সাক্ষী নিয়ে আমি একবার এই অভিযোগে মানে আমাকে বন্দি অপহরণ করছে, সেই সাক্ষী আমি সত্য সাক্ষী দিতে আমি আসছি। আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করলেন? হ্যাঁ, কাকে অভিযোগ করলেন, কার বিরুদ্ধে? আপনি যে অভিযোগটা জমা দিলেন সেখানে আসামি করলেন কাদের, আর কি চান আপনি? এখন কী লেখা আছে সবই কাগজের লেখা আছে, বুঝলেন। আমি যেমনি আমি স্মরণ শক্তিটা আমার এখন নাই বর্তমানে। আমি হ্যাঁ, হয় অভিযোগ তো দেশে প্রশাসন একজন মানে আরও আমার দেশীয় লোক আছে, রাজ্জাক আপনার আপনার হইলো এই জায়গার যে আমি অভিযোগ যে দিছি মানে তাদের তো কেউ আমি চিনি না। যখন আমি এই জায়গায় বন্দি হয়েছি আমি কেউকে চিনি না, চক্ষু বানিয়ে নিয়ে গেছে কার কথা কার। হ্যাঁ, কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, কি লেখা আছে সেটাকে আপনি শুনেছেন, না, আমি- পড়েছেন নাকি না জানেন না? হ্যাঁ বলবে আইনজীবী, আমি বলতে পারবো আমি বলতে পারবো না। বিষয়টা 2012 সালের। হ্যাঁ স্যার একটু ঘটনাটা 2012 সালের। আপনাদের নিশ্চয়ই মনে আছে তখন এই ট্রাইব্যুনালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মামলা চলছিল। প্রসিকিউশন পক্ষ এই আজকে একটু চাপেন না ভাই। আজকের এই সুখরঞ্জন বালিকে তাদের সাক্ষী হিসাবে পিক করেছিল পিরোজপুর থেকে। তাকে দীর্ঘ সময় সেফ জোনে রেখে সাক্ষী দেওয়ার জন্য, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তাকে নানানভাবে প্রেশার ক্রিয়েট করছিল, তাকে হেনস্থা করছিল, তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করছিল। কিন্তু কোনোভাবেই যেহেতু উনি বলেছেন, আপনারা একটা জিনিস খেয়াল করে নিশ্চয়ই শুনেছেন যে উনি বলেছে যে ওনার ভাইকে যেদিন মেরেছে উনি এবং ওনার মা প্রত্যক্ষ সাক্ষী দেখেছেন। যারা মেরেছে সেই সিচুয়েশনগুলো উনি পরিষ্কার দেখেছেন এবং সেখানে সাঈদী সাহেবের কোনো উপস্থিতি ছিল না, না, যার কারণে উনি চিনি না তার নামও আমরা পাই না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে চাপ দিচ্ছিল, কিন্তু উনি টর্চারিং করেছে। কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছে